ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা ঈমানদার নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয়, আমি রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তি বরাদ্দ করে রেখেছি। আল্লাহু আকবার বল। এখন আপনারা তো বেজার হবেন, কিছু কিছু মানুষের উপরে এত নির্যাতন করা হয়েছে, চাকরিচ্যুত করে, অত্যাচার নির্যাতন করে, জেল জরিমানার মাধ্যমে এতটা পেরেশানি তৈরি করা হয়েছে। তারা বলবে, হুজুর এটা কোনো কথা হলো? আমরা নির্যাতিত হলাম দুনিয়ায়, আর আখেরাতে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এটা মানি না। প্রশ্ন আসতে পারে কি পারে না ভাই? রব্বুল আলামিন জানালেন, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। রব্বুল আলামিন বলেন, নবী ঘোষণা দিয়া দাও, ও কোরআনের তাফসীর কারক, মুফাসসির, বক্তাগণ, উলামায়ে কেরাম, কোরআন পড়ে পড়ে গোটা দুনিয়াবাসীর মধ্যে ঘোষণা করে দাও, মাইকিন করে দাও, এলাম করে দাও, ঘোষণা জারি করে দাও, যারা কাফির, মুশরিক আর জালেম, আমি তাদেরকে দুনিয়ায় আগে পরাজিত করব, আর এখানে ধ্বংস করবার পরে আখিরাতে তাদেরকে জাহান্নামে দেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতেও ছাড় দেওয়া হবে। কথা বলেন, ছাড় দেওয়া হবে। কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা, আগে এই দুনিয়াতে কাফেরদেরকে আমি পরাজিত করব, আগে ইমানদারদেরকে কাফিরের বিরুদ্ধে আমি বিজয়ী করব, দুনিয়া ইমানদারদেরকে সফলতা দেব, আর কাফিরদেরকে চূড়ান্তভাবে পরাজিত করব, আর কিয়ামতের ময়দানে তাদেরকে দলে বলে জাহান্নামে নিক্ষেপ করে শাস্তি দেব। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। صدقت يا ربنا. عن أوس بن شرحبيل رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقبيه وهو يعلم إنه ظالم فقد خرج من الإسلام. رواه البيهقي. وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
قال الكافرون بتر محمدا ليلة إن شانئك هو الأبتر قال الله في القرآن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये जहां फनी है इसमें कोई लाफानी नहीं ये जहां फनी है इसमें कोई लाफानी नहीं ये ना समझो दुनिया में हम सबको फानी नहीं कलिमा पढ़ुन ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा একই মুসলমানের কালেমা নাকি? তাফসিরুল কোরআন মাহফিলের সামিয়ানার নিচে বসেও যদি তাওহীদের ঘোষণাটা বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে দিতে না পারি, বর্তমান দুনিয়ার ডিজিটাল জাহিলিয়াতের ঘোর অন্ধকারে রাজপথে যেখানে মুসলমানদের শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাতিল শক্তির মোকাবেলা করা দরকার, এহেন ক্লান্তিকল মুহূর্তে আমরা মুসলমানের সন্তানেরা যদি মাহফিলের সামিয়ানার নিচে বসে কালেমা তাওহীদটা উচ্চ আওয়াজে বলতে না পারি, ঈমান থাকলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা। পরাধীনতার শৃঙ্খলে কেন রয়েছে মুসলমান, পরাধীনতার শৃঙ্খলে কেন রয়েছে মুসলমান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উঠছে মেতে ভিনদেশীদের গানে। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উঠছে মেতে ভিনদেশীদের গানে। আজ গবি সব সাজগোজে দেখো সেজেছে হনুমান, আজ গবি সব সাজগোজে দেখো সেজেছে হনুমান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। মাতৃভাষা বাংলা তবুও 21শে ফেব্রুয়ারি, ভাষা শহীদের স্মরণে মেতেছে বাংলার শত নারী।
মাতৃভাষা বাংলা তবুও 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে মেতেছে বাংলার শত নারী শহীদের ওই রক্ত কি আজ এখন অপমান শহীদের ওই রক্ত কি আজ এখন অপমান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান পৌষ মাসের 1 তারিখে বাংলা বিজয় হয় 12ই চৈত্র বাংলা স্বাধীন 26শে মার্চ কয় পৌষ মাসের 1 তারিখে বাংলা বিজয় হয় 12ই চৈত্র বাংলা স্বাধীন 26শে মার্চ কয় বললে কি দোষ ভাষা দিবস 8 ফাল্গুন বললে কি দোষ ভাষা দিবস 8 ফাল্গুন রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান কিসামতকালে কারিমিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই 5ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সর্বজন শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল মিয়া সভাপতি অত্র মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার জননন্দিত জননেতা মাননীয় সাংসদ জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকার সংসদ সদস্য মিঠাপুকুর 5 রংপুর 23 আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অধ্যক্ষ আলহাজ মাওলানা রফিকুল ইসলাম সেই সঙ্গে আমার পূর্বে দিয়ে কথা বললেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান হাফেজ মাওলানা আল আমিন আনোয়ারি সাহেব সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা অত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা ও কর্মীবৃন্দ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী আমার ভাই ও বোনেরা সকল শ্রেণী পেশার আপামর মুসলিম জনতা সকলের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইরা শুকরিয়া করব কার কথা বলেন কার আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا شكر لمن صور حسنا وجمالا বলেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের আদর্শিক মহামানব সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মাজনবিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রিয় ভাইরা আমার মুকাম্মাল লিজামিউল হায়া কমপ্লিট কোড অফ লাইফ দাস্তুরুল হায়াতিল ইনসান কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ কালামে রব্বানি আখিরি কালাম বিশ্ব মানবতার হিদায়াত আখিরাতে জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাতের সুসংবাদ নিয়ে গোটা দুনিয়াবাসী মুসলিম শুধু নয় দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের হিদায়াত এবং কল্যাণের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত একখানা গ্রন্থ
একখানা কিতাব, তার নাম হলো আল কুরআনুল কারীম। ঠিক কিনা বলেন ভাই? এই কোরআনুল কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ একটি সূরা, 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজ থেকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল রেখে 2টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ চাইলে অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। শুনবেন আপনারা নাকি আপনারা বেজার হয়েছেন? যে হুজুরকে তো চিনতে পেরেছি, চিনেছেন কেউ আমাকে? গত বছর আপনাদের এখানে আমি এসেছিলাম। অনেকে মনে হয় মন একটু বেজার, এই জন্য মনে হয় মানুষজন আজকে মাহফিলে আসে নাই। গত বছর অনেক মানুষ ছিলেন আপনারা, মাহফিলটা কানায় কানায় পূর্ণ ছিল। আমি কথা বলে অনেক মজা পেয়েছিলাম, প্রায় 2 ঘন্টা আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আমি আনন্দিত ছিলাম আপনাদের পরিবেশে। কিন্তু এবার দুঃখজনক হলেও সত্য, আপনারা মনে হয় যখনই পোস্টার দেখেছেন যে গতবারের ভাঙ্গা ক্যাসেট এবার আবার আসছে, আমরা আর মাহফিলে যাব না। ঠিক কিনা? এমন নাকি? তারপর আলহামদুলিল্লাহ যারা এসেছেন আপনাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ জানিয়ে দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছি কালামে হাকিমের 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজ। এটি কালামে হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটিতে মোট আয়াত সংখ্যা রয়েছে 22টি, 1টি রুকু। আমি তেলাওয়াত করেছি এই 22টি আয়াতের ভিতরে 10 এবং 11 নম্বর আয়াত। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে যে সময় রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহর সাহাবাইদের উপরে কাফির মুশরিকদের পক্ষ থেকে অকথ্য নির্যাতন, নিষ্পীষণের স্টিম রোলার চলছিল, ইমানদারেরা যখন পেরেশান হয়ে গেছে, ইমানদারেরা কাফির মুশরিকদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা অসংখ্য সাহাবীরা যখন নির্যাতিত, আমরা কাফিরদের মোকাবেলায় কুলিয়ে উঠতে পারছিলাম না। এমন সময় নির্যাতিত নিপীড়িত হয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নবীজির সামনে হাজির হলাম। নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য আপনার রব, আমাদের রব আল্লাহর কাছে দোয়া করেন না? আপনি কি আমাদের জন্য রব্বুল আলামিনের কাছে সাহায্য চান না? আমরা কাফির মুশরিকদের নির্যাতন, নিষ্পীষণের স্টিম রোলারে অতিষ্ঠ হয়ে গেছি, আমরা আর কুলাতে পারছি না। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, তোমরা তো অল্পতেই অতিষ্ঠ হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। তোমরা তো অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলেছো। তোমাদের পূর্বে যারা ঈমানের তাওহীদের ঘোষণা দিয়েছিল, যারা কালেমার ঝান্ডাকে হাতে নিয়েছিল, তাদের উপরে এমন অকথ্য নির্যাতন করা হয়েছে। সেই সময়কার নবী এবং নবীর সাহাবীদেরকে, তাদেরকে কাউকে কাউকে ধরে অর্ধেক বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে মাথার উপর থেকে মাথার মাঝখানে করাত চালিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল। বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবীরা তোমরা তো অল্পতেই ঘাবড়ে গিয়েছো। তোমাদের পূর্বের ইমানদারেরা যারা তাওহীদের ঘোষণা দিয়েছিল, দ্বীনের মুজাহিদদেরকে ধরে ধরে তাদেরকে লোহার চিরুনি দিয়ে শরীরে আঁচড়িয়ে তাদের শরীরের গোশতগুলো খুলে ফেলে হাড় বের করে ফেলা হয়েছিল। বলেন আল্লাহু আকবার। তাদেরকে ধরে ধরে আবাল বৃদ্ধ বনিতা, মায়ের সামনে শিশুকে, শিশুর সামনে মায়েকে ধরে ধরে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল। এমনই এক নির্যাতন, নিষ্পেষণের ক্লান্তিকর পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল বুরুজ আল্লাহ পাক নাজিল করলেন। এই সূরার আলোচ্য বিষয়বস্তু হলো, এই সূরার ভিতরে রব্বুল আলামিন জালিমদের শাস্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, জালেম সম্প্রদায় যারা মুসলমানদের উপরে নির্যাতন, নিষ্পেষণ চালাও, যারা দ্বীনের মুজাহিদদেরকে জেল, জরিমানা আর ফাঁসির কাস্টে ঝুলিয়ে দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চাও, তোমাদের জন্য আমি আল্লাহর শাস্তি বরাদ্দ রয়েছে। এই সূরার ভিতরে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নির্যাতন, নিষ্পেষণের ক্লান্তিকর পরিস্থিতিতে
আমার বান্দারা, ইমানদারেরা যারা ধৈর্য ধারণ করবে আর ইমানের পথে অবিচল থাকবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার এই সূরার ভিতরেই রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও জনপদের মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ যদি কখনো প্রতিশোধ গ্রহণ করি, পৃথিবীর এমন কোন শক্তি নাই আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারে। ঠিক কিনা বলেন? এমনই এক বাস্তবিক প্রেক্ষাপটকে সামনে রেখে সূরা তেলাওয়াত করলাম, যে সূরা থেকে বর্তমান দুনিয়ার জাহিলিয়াতের ঘোর অন্ধকারে ইমানদার মুসলমানদের মনোবল বৃদ্ধি এবং বর্তমান প্রেক্ষাপটের মোকাবেলা করবার জন্য যে সূরা থেকে জানলে পরে ইমানদারদের ভিতরে রসদ তৈরি হবে, ইমান মজবুত হবে। দয়া করে আপনারা বাড়িতে গিয়ে সূরাতুল বুরুজ খুলবেন, তাফসির যদি পড়তে নাও পারেন সূরার 22টি আয়াতের বাংলা অনুবাদ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এইটা আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। ভাইরা আমার, তাফসিরুল কোরআন মাহফিল গুলো হুদাই চিল্লাচিল্লি করার জায়গা না। হুদাই চিল্লাচিল্লি করে মঞ্চ গরম করে দিয়া ফায়দা লুটাবার জায়গা তাফসিরুল কোরআন মাহফিল না। হুদাই কান্নাকাটি করে চোখের অশ্রু ঝরিয়েও ফায়দা লুটাবার, সিম্পেথি অর্জন করবার জায়গা এটা নয়। এটা হলো কোরআনের ক্লাস। ঠিক কিনা বলেন? যদি এটা কোরআনের ক্লাস হয়, অল্প সময়ের ভিতরে শিক্ষক যেমন সব পড়া ছাত্রদের মাথায় ঢুকাই দিতে পারে না, সব পড়া ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হয় না, অল্প সময়ের আলোচনার ভিতরে কোন বক্তা কোরআন মুসল্লির মগজে ঢুকাতে পারবে। সুতরাং হোমওয়ার্ক দেওয়া থাকলো, আপনারা ইনশাআল্লাহ সূরাতুল বুরুজ বাড়িতে গিয়ে বাংলা অনুবাদটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি সূরাতুল বুরুজ যদি আপনি অর্থ সহ বুঝে পড়তে পারেন, বর্তমান দুনিয়ার প্রেক্ষাপটে আপনার ইমান, আপনাকে ইমান হারা করবার মতো কোন জাহিলি শক্তি পৃথিবীতে নাই। ভাইরা আমার, সূরাটির নাম হলো সূরাতুল বুরুজ। বুরুজ শব্দটি 12 জন থেকে এসেছে। 12 জন শব্দের অর্থ হলো সুদীর্ঘ প্রাসাদ, সুদীর্ঘ মজবুত দুর্গ। তবে এখানে দুনিয়ার কোনো প্রাসাদকে বোঝানো হয় নাই। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এবং মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি তেনার কিতাবে তাফসিরে মায়ারিফুল কোরআনের সুন্দর ব্যাখ্যা দিয়ে বলেছেন, এখানে বুরুজ শব্দের অর্থ হলো আকাশের নক্ষত্রপুঞ্জ, আকাশমণ্ডলী। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম আয়াতে একটি শপথ করলেন এবং 1 থেকে 3 নম্বর আয়াতে 4টি শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই শপথের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, সূরাতুল বুরুজের পাঠকদেরকে সূরা নাজিলের প্রারম্ভেই জানিয়ে দিচ্ছেন, আমার বান্দারা শুনে নাও, আমি শপথ করে বলছি ওয়াসসামাই যাতিল বুরুজ, ওই নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ করে বলি, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং সেই প্রতিশ্রুত দিবস কিয়ামতের শপথ করে বলি, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এবং কিয়ামতের সেই ময়দানে মাহশার এবং সেই ময়দানে মাহশারে যত মানুষ উপস্থিত হবে, শপথ করে বলছি এই কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বুরুজে যে কথাগুলো আছে এতে বিন্দু পরিমাণ মিথ্যা নাই। বলেন আল্লাহু আকবার। মহিলাদেরকে একটু চাবি বসতে বলেন, প্যান্ডেলে জায়গা নেই। পর্দার আড়ালে মা বোনেরা যারা এসেছেন, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে অন্য মা বোনদেরকে জায়গা করে দিয়ে বসবেন, শৃঙ্খলা বজায় রাখবেন। ভাইরা আমার, সূরার প্রথম আয়াতে ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ পাক নক্ষত্র সুসজ্জিত আকাশের শপথ করলেন। এই বুরুজ শব্দটিকে কেন্দ্র করেই সূরাটির নামকরণ করা হলো সূরাতুল বুরুজ। এবং পরবর্তী আরো 2 আয়াতে 1 থেকে 3 নম্বর আয়াতে 4টি জিনিসের শপথ করেছেন। আমি এখানে বিস্তারিত বলতে যাব না, সময় সংক্ষেপ। এই 4টি জিনিসের অস্বীকার পৃথিবীর কেউ করতে পারবে না। আল্লাহ এমন 4টি জিনিসের শপথ করলেন। আসমান আছে, আসমানে 12টি কক্ষ বিশিষ্ট সূর্য, গ্রহ, নক্ষত্র, আরো গ্রহাণুপুঞ্জগুলো আছে, এটাকে কেউ অস্বীকার করতে পারবে? দুনিয়ার বৈজ্ঞানিক দার্শনিকগণ এ ব্যাপারে অসংখ্য থিওরি দিয়েছেন, কেউ অস্বীকার করতে পারবে না।
কিয়ামত একদিন হবে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ একমাত্র একচ্ছত্র অধিপতি উপস্থিত থাকবেন, আর আমরা বিচারের কাঠগড়ায় দাঁড়াবো। অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই। এমন সুদীর্ঘ বিষয়ের শপথ করে আল্লাহ বললেন, বান্দাদেরকে বললেন, তোমরা সূরাটা পড়ার শুরুতেই শপথ করে তোমাদেরকে জানিয়ে দিলাম, এ সূরার যে তথ্যগুলো আমি দিয়েছি, এ সূরার 22টি আয়াতের ভিতরে যে তথ্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি, এতে কোনো রকমের সন্দেহ করবার কোনো সুযোগ নাই। আমার আলোচনার আয়াত হচ্ছে 22টি আয়াতের মধ্যে 2টি, 10 নম্বর আয়াত আর 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা দুনিয়ায় মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে কষ্ট দেয় এবং তওবা না করে এমত অবস্থায় মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। হুঁশিয়ারি সংকেত দিলেন কে? বলেন না কে? নিশ্চয়ই যারা মুমিন নারী এবং মুমিন পুরুষকে কষ্ট দেয়, অপরাধ একটা, মুমিনদেরকে কষ্ট যারা দিবে যে কোনো মাধ্যমে, কটু বাক্যের মাধ্যমে, অশ্লীল কথাবার্তা, গালিগালাজ, কটাক্ষের মাধ্যমে, শারীরিক কিংবা মানসিক নির্যাতন, জেল, জরিমানা এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে ষড়যন্ত্রমূলকভাবে যারা মুমিনদেরকে কষ্ট দিবে, রব্বুল আলামিন বললেন তওবা না করে মৃত্যুবরণ করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তিকে বরাদ্দ করে রেখেছি। আল্লাহ যদি জাহান্নামের শাস্তি বরাদ্দ করে, বিশ্ববাসীর কারো বাবার ক্ষমতা আছে এই জালেমকে জাহান্নাম থেকে বাঁচাবার? কথা বলেন আছে? এ হলো সরল অনুবাদ। 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আমার বান্দাদের ভিতরে যারা ঈমান এনেছে, তারা যদি আমি আল্লাহর প্রতি অবিচল ঈমানের সঙ্গে নেক কাজ করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বরাদ্দ দিয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলেন, জালিকাল ফাউজুল কাবীর। আর এটাই হলো আমার বান্দাদের জন্য সব থেকে বড় সফলতা। সুবহানাল্লাহ বলে। পৃথিবীবাসীর জন্য জান্নাতের থেকে বড় সফলতা আর আছে? কথা বলেন আছে? 2টা আয়াতের ঘোষণা, যারা ঈমানদারদের বিরুদ্ধাচরণ করবে, ঈমানদারদেরকে কষ্ট দেবে, জুলুম করবে, নির্যাতন চালাবে, রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বরাদ্দ দিয়েছেন। আর যারা ঈমানের উপরে অবিচল থেকে সকল নির্যাতন নিষ্পেষণকে সয়ে যাবে, আল্লাহর তাওহীদের ঝান্ডা হাতে নিয়ে ময়দানে সুদীর্ঘ অবস্থান করবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। গুফতে আল্লাহ মুমিনেরা কামহিয়ার, রোজে মাহশার কাফেরেরা গ্রেফতার। গুফতে আল্লাহ মুমিনেরা ওয়েলকাম, রোজে মাহশার মুশরিকেরা জাহান্নাম। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে আমার ফেরেশতাদেরকে দিয়া স্বাগতম জানায়া জান্নাতে প্রবেশ করাবো, আর কাফির মুশরিক জুলুমবাজদেরকে আমি আল্লাহ লাথি মেরে জাহান্নামে পাঠায়া দেব। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এই ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন যখন শুরু করলেন, আল্লাহ নিজে একটা ভূমিকা দিলেন। প্রথমে 4টা শপথ করলেন 1 থেকে 3 নম্বর আয়াতের ভিতরে।
আর 4 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভূমিকা দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قتل أصحاب الأخدود نار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। রব্বুল আলামিন বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্ত খননকারীরা, আন্নারি যাতিল ওয়াকুদ, আর তারা যারা অগ্নি প্রজ্বলন করেছিল, ইযহুম আলাইহা কুউদ, আর সেই অগ্নি সংযোগ করে আগুনের গর্তের পাশে দাঁড়ায়া, ফাহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা দেখছিল ঈমানদারদের নির্যাতন আর কষ্টের হাহাকার চিৎকার। মুফাসসিরে কেরাম এই ঘটনাটা বর্ণনা করেছেন। আমি শুরুতে যে হাদিসটা বলেছি, হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ওই হাদিসে রাসূলুল্লাহ পূর্বের উম্মতদের উপরে কাফির মুশরিকদের নির্যাতনের যে চিত্র তুলে ধরেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের এই আয়াতের ভূমিকায় ওই নির্যাতনের কথাটা তুলে ধরলেন। হযরতে ঈসা নবী আলা নবিয়্যিনা আলাইহিস সালামের জামানায় তার জাতির লোকেরা হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে অকথ্য নির্যাতন করেছিল। নির্যাতনের একটা পর্যায়ে তারা বিরাট করে মাটির গর্ত খনন করলো। মাটির গর্ত খনন করার পরে এই গর্তের ভিতরে অগ্নি প্রজ্বলন করলো। প্রথমে কি করলো? গর্ত খনন করলো। এরপরে নানা রকমের ঝাঁঝালো খড়িগুলো এই গর্তের মধ্যে দিয়ে অগ্নি সংযোগ তৈরি করলো। অগ্নিকাণ্ড তৈরি করবার পরে ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে ধরে ধরে এই গর্তের মধ্যে ফেলাতে শুরু করলো। মুফাসসিরে কেরাম লেখেন, তাদের বর্বরতা এতটা কঠোর ছিল, এতটা নৃশংস ছিল, তারা মায়ের সামনে থেকে, মায়ের কোল থেকে ছোট দুধের বাচ্চাটাকে কেড়ে নিয়ে প্রথমে আগুনে নিক্ষেপ করেছে, এরপরে মাকেও নিক্ষেপ করেছে। এভাবে করে করে ঈমানদারদেরকে আগুনে নিক্ষেপ করবার পরে ঈমানদারদের এই কষ্টের চিত্র, ইযহুম আলাইহা কুউদ, তারা এই আগুনের ধারের পাশে বসে বসে তাকায় তাকায় দেখছিল আর আনন্দ করছিল। ফাহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারাও উপভোগ করতেছিল যে ঈমানদারদেরকে আগুনে দিয়েছি তাতেই ক্ষান্ত নয়, বরং তারা কিভাবে চিৎকার করছে, হাহাকার করছে, এটি দেখে দেখে তারা আনন্দ উপহাস করছিল। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, এমন সময় আমি রব্বুল আলামিন আগুনের স্ফুলিঙ্গকে অতিরঞ্জিত করে দিয়া তাদের সবাইকে এই অগ্নিকাণ্ডের ভিতরে ফালায় তাদেরকে শেষ করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই ভূমিকা দেওয়ার পরে মুমিনদের একটা প্রশ্নের উত্তর রব্বুল আলামিন দিয়ে দিলেন। আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর, ঈমানদারদের উপরে হযরতে ঈসার উম্মতদেরকে এত নির্যাতন করার কারণটা কি? তারা কি দোষ করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 8 নম্বর আয়াতের ভিতরে মানুষের প্রশ্নের উত্তর দিয়া দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দাদের উপরে কাফির মুশরিকরা নির্যাতন করে অন্য কোনো কারণ নাই, অন্য কোনো দোষ নয়। তাদের অপরাধ হলো একটা, তারা আমি মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছে। বলেন আল্লাহু আকবার। আমাদের প্রশ্ন, কেন ঈমানদারদের উপরে নির্যাতন করা হলো? কেন জুলুম করা হলো? কেন তাদেরকে আগুনের মধ্যে ফেলায় হত্যা করা হলো? শুধু কি তাই? মুফাসসিরে কেরাম লেখেন, হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষদেরকে ধরে ধরে মাটিতে অর্ধেক শরীর পুঁতে ফেলে মাথার উপর দিয়ে করাত চালিয়ে মানুষের মাথা থেকে বুক পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলা। অপরাধটা কি? কি ক্রাইম করেছে তারা? কি অন্যায় করেছে তারা?
রব্বুল আলামিন বললেন চুরি করে নাই, ডাকাতি করে নাই, হত্যা সন্ত্রাসবাদ তারা ঘটায় নাই, তারা সমাজে বিশৃঙ্খলা করে নাই, বরং তাদের অপরাধ ছিল একটা, আমি মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছিল, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে অবিচল বিশ্বাস স্থাপন করবার কারণে কাফের মুশরিকের বাচ্চারা ঈমানদারদের উপরে নির্যাতন করেছে। ঠিক কি ঠিক না? বর্তমানে নির্যাতন আছে ভাই, আছে। আমি এমনি এমনি সূরাটা নিয়ে আসি নাই, বর্তমান প্রেক্ষাপটের চাহিদা অনুযায়ী এ সূরার আলোচনা ঘরে ঘরে হওয়া দরকার। আজকেও প্রশ্ন হলো, গোটা দুনিয়াবাসী নজর করে দেখো, তামাম দুনিয়ার সকল রাষ্ট্রগুলোর দিকে তাকাও, শাসন ব্যবস্থার কলকাঠি যারা নাড়ায়, শুধু বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, আমি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো না, এ আমার প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, এদেশের জন্য আমার পূর্বপুরুষ জীবন দিয়েছে না দেয় নাই? তামাম দুনিয়ার দিকে তাকান, আজকে মুসলমানদের উপরে নির্যাতন নিষ্পেষণ, ইসলামপন্থী দ্বীনের মুজাহিদদের উপরে নির্যাতন নিষ্পেষণের স্ট্যাম্প রোলার চলে। আর আমার দেশের মুসলমানেরা প্রশ্ন করে, তারা অবশ্যই দোষ করেছে, না হলে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হতো না। উত্তর আমি দেব না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কারীম রব্বে ইজ্জত জাল জালাল ওয়াল ইকরাম জানালেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও মুসলমান, ও আধুনিক জামানার মুসলমানেরা শোনো, ডিজিটাল বাংলাদেশের মুসলমান শুনে নাও, আমি আল্লাহ কোরআনুল কারীমে সুস্পষ্ট ঘোষণা দিলাম, আমার দেশের আমার দুনিয়ার মুসলমানদের উপরে কাফের মুশরিকার জুলুমবাজদের নির্যাতনের অপরাধ অন্য কিছু না, একটা অপরাধ, তা হলো তারা আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক কিনা বলে? অন্য কোনো অপরাধ না, অপরাধ একটা, ঈমান এনেছে কার প্রতি? কথা বলেন না, আল্লাহর নামটা জোরে বলেন ভাই, কার প্রতি ঈমান এনেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। আল্লাহ বললেন কাফিরেরা দায়িত্ব পালন করে মুসলমানদের ব্যাপারে মিথ্যা প্রচারণা চালায়। ঠিক কি ঠিক না? আল্লাহ উত্তর দিয়ে দিলেন, একটা অপরাধ, শুধুমাত্র ইমানদারিতার কারণে, ইমানের উপরে অবিচল থাকার কারণেই মুসলমানদের উপরে, ইমানদার আর দ্বীনের মুজাহিদদের উপরে নির্যাতন হয়। কিন্তু আমরা ঘোষণা দিয়ে আইন পাশ করে সংসদ থেকে আর বিচারালয় থেকে প্রমাণ করছি, ওলামায়ে কেরাম এবং দ্বীনের মুজাহিদরা স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী আর রাষ্ট্রদ্রোহী। আল্লাহ বলছে না না না, কাফির মুশরিক আর জুলুমবাজের এই কথা আমি বিশ্বাস করি না। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, এটা সত্য না, বরং কাফেরের বাচ্চারা আমার মুজাহিদদের ব্যাপারে মিথ্যা প্রচার চালায়। এ প্রচার চালিয়ে ছাড় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবি ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। তোমরা মিথ্যা প্রচারণা চালাও, কিন্তু তোমরা মনে রাখো না, তোমাদের স্মরণ নাই, আমি আল্লাহ চতুর্দিক থেকে তোমাদেরকে পরিবেষ্টন করে রেখেছি। ঠিক কি ঠিক না? এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার জুলুম নির্যাতন চালা যাও, মুমিনদের উপরে জুলুম করো, নির্যাতন করো, যা ইচ্ছা করো, মিথ্যা প্রচারণা চালাও, ওলামায়ে কেরামের চরিত্রে পাপের কালিমা লোপন করে দাও। আমি আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে ঘিরে রেখেছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন। বলেন ঠিক কি ঠিক না? রবের পাকড়াও যখন হবে, আল্লাহর পক্ষ থেকে আযাব যখন নেমে আসবে, কোনো উপায় থাকবে? বাঁচার কোনো বুদ্ধি আছে? আল্লাহ এসে নিজে যুদ্ধ করবেন? পাসরাপাসরি করবেন না। রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী শোনো, তোমাকে ধ্বংস করবার জন্য আমি আল্লাহ আরশ থেকে নেমে যাব না, তোমাদের বিরুদ্ধে আমার ময়দানে নামা লাগবে না। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার আসমান এবং জমিনে যা কিছু আছে সব সৃষ্টি হলো আমি আল্লাহর সেনাবাহিনী। বলেন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার আসমান জমিনে যা আছে সব কার সৈন্য? কথা বলেন না, কথা বলেন, কার সৈন্য? এই সৈন্যের ব্যবহার যদি আল্লাহ করে, কাফির মুশরিকদের বাঁচবার কোনো সুযোগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজের ভিতরে জানান দিয়ে দিলেন, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ, তোমরা কি ফেরাউন ও সামুদের সৈন্যবাহিনীর খবর পাও নাই? আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, ফেরাউন যখন আমার নবী মুসা আলাইহিস সালাম এবং মুসার সম্প্রদায়কে ধ্বংস করবার জন্য, হত্যা করবার জন্য, তাদেরকে জমিন থেকে মিশিয়ে দেওয়ার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, আমি আল্লাহ তাদেরকে শেষ করেছি। আর নমরুদের বাহিনীকেও শেষ করেছেন কে? আল্লাহ স্মরণ করায় দিচ্ছে। আল্লাহ আমাদেরকে ইতিহাস পুনরাবৃত্তি করে জানাই দিচ্ছেন, বান্দা শুনো, আল্লাহর সৈন্য আছে। আল্লাহ পাক যখন পাকড়াও করবে, পৃথিবীর কোন শক্তি এই পাকড়াও থেকে জালেমের বাচ্চাদেরকে বাঁচাতে পারবে না। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং নমরুদের সৈন্যবাহিনীকে শেষ করেছিল। করছে না করে নাই? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনের সব সৃষ্টি আমার সৈন্য। বলেন তো ফেরাউনকে কি দিয়ে আল্লাহ মেরেছে? বর্তমান দুনিয়ার রাসায়নিক অস্ত্র দিয়ে মেরেছে? সে সময় এগুলো ছিল? আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব আমার সৈনিক। সেদিন আল্লাহ কোন রকমের অস্ত্র গোলা কামান ব্যবহার করেন নাই। রব্বুল আলামিন সমুদ্রের পানিকে অস্ত্র বানায়া ফেরাউনের 14 গোষ্ঠীকে ডুবায়ে মেরেছেন, আমারে নাই। নমরুদ সুপার পাওয়ার ছিল, নমরুদকে হত্যা করবার জন্য আল্লাহ জাহান্নাম থেকে কোনো অস্ত্র পাঠায় নাই। পৃথিবীর কোনো গোলা বারুদ রাসায়নিক অস্ত্র দিয়া আল্লাহ নমরুদকে মারে নাই। আল্লাহ বলে, বান্দা ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার দুনিয়ার সব আমার সৈন্য। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও থেকে কেউ বাঁচবার সুযোগ নাই। আল্লাহ বলেন, নমরুদকে মারবার জন্য কোনো রকমের শক্তিশালী অস্ত্র আমার দরকার নাই, শুধুমাত্র একটা ল্যাংড়া মশাকে অস্ত্র বানায়া আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে বিদায় করেছে, কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান আধুনিক দুনিয়ার ডিজিটাল জাহিলিয়াতের আধুনিক জালেমের বাচ্চাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আমি যখন পাকড়াও করব, আধুনিক দুনিয়ার কোন অস্ত্র শস্ত্র সুসজ্জিত বাহিনী আমি আল্লাহর বাহিনীর সঙ্গে কুলাতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে মুমিনদের কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? আপনারা কি ভয় পান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরেও আয়াতের এই ভূমিকা শোনার পরে আর রব্বুল আলামিনের হুঁশিয়ারি সংকেত শোনার পরেও যারা দুনিয়াতে মুমিনদের উপরে নির্যাতন চালায়, নিষ্পেষণ চালায়, কটাক্ষ করে, কটু বাক্য বলে বলে ইমানদার মনে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা ইমানদার নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয়, আমি রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তি বরাদ্দ করে রেখেছি। আল্লাহু আকবার বল। এখন আপনারা তো বেজার হবেন, কিছু কিছু মানুষের উপরে এত নির্যাতন করা হয়েছে, চাকরিচ্যুত করে, অত্যাচার নির্যাতন করে, জেল জরিমানার মাধ্যমে এতটা পেরেশানি তৈরি করা হয়েছে, তারা বলবে, হুজুর এটা কোনো কথা হলো? আমরা নির্যাতিত হলাম দুনিয়ায়, আর আখেরাতে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এটা মানি না। প্রশ্ন আসতে পারে কি পারে না ভাই?
রব্বুল আলামিন জানালেন, কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিইসাল মিহাদ। রব্বুল আলামিন বলেন, নবী হে ঘোষণা দিয়া দাও, ও কোরআনের তাফসীর কারক, মুফাসসির, বক্তাগণ, উলামায়ে কেরাম, কোরআন পড়ে পড়ে গোটা দুনিয়াবাসীর মধ্যে ঘোষণা করে দাও, মাইকিন করে দাও, এলাম করে দাও, ঘোষণা জারি করে দাও, যারা কাফির, মুশরিক আর জালেম, আমি তাদেরকে দুনিয়ায় আগে পরাজিত করব, আর এখানে ধ্বংস করবার পরে আখিরাতে তাদেরকে জাহান্নামে দেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতেও ছাড় দেওয়া হবে। কথা বলেন, ছাড় দেওয়া হবে। কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা, আগে এই দুনিয়াতে কাফেরদেরকে আমি পরাজিত করব, আগে ইমানদারদেরকে কাফিরের বিরুদ্ধে আমি বিজয়ী করব, দুনিয়া ইমানদারদেরকে সফলতা দেব, আর কাফিরদেরকে চূড়ান্তভাবে পরাজিত করব, আর কিয়ামতের ময়দানে তাদেরকে দলে বলে জাহান্নামে নিক্ষেপ করে শাস্তি দেব। বলেন আল্লাহু আকবার। 11 নম্বর আয়াত রব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, কাফির মুশরিকরা যুগে যুগে নির্যাতন করেছে, অতীতেও করেছে, এখনো করবে, কিয়ামত পর্যন্ত দিনের মুজাহিদ যারা দিন প্রতিষ্ঠার দায়িত্ব ঘাড়ে নেবে, দলমল নির্বিশেষে যারা এই কালেমার ঘোষণা বুলন্দ আওয়াজে দেবে, ময়দানে দাঁড়িয়ে যারা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেবে, সকল ইমানদারের উপরে কিয়ামত পর্যন্ত নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চলবে, জেল হবে, জরিমানা হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এমন সময় যদি আমার ইমানদার বান্দারা ইমানের উপরে অবিচল থাকে আর সৎ কর্ম যদি সম্পাদন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। জালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলছেন, বান্দারা শুনো, তোমাদের জন্য সর্বোচ্চ সফলতা, সব থেকে বড় সৌভাগ্য হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বেহেশতে আজাকে আজারে নবাসাত, বেহেশতে আজাকে আজারে নবাসাত, কাসেরা বা কাসে কারে নবাসাত। বেহেশতে এমন এক জায়গা, রব্বুল আলামিন বান্দাদেরকে বেহেশতের ভিতরে দেওয়ার পরে ঘোষণা দিবেন, বান্দা আর তোমাকে কোনো পরিশ্রম করা লাগবে না, কোনো সংগ্রাম করা লাগবে না, আর কোনো জিহাদ করা লাগবে না, আর দিন কায়েমের আন্দোলন করবার দরকার নাই, আর চাকরি করা লাগবে না, কৃষিকাজ করা লাগবে না। এই জান্নাতের ভিতরে তোমারে ঢুকায় দিলাম, তুমি বিনা পরিশ্রমে জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ বলেন, আমার বান্দারা জান্নাতের ভিতরে যা চাইবে, মন যা ইচ্ছা করবে, সব নাজ নিয়ামত আমি তাদের জন্য দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি জান্নাতে যেতে চান না, নাকি জাহান্নামে যাবেন? তো জান্নাতে যাবেন। আল্লাহ বললে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আমি তোমাকে সব দেব, কোনো পরিশ্রম করা লাগবে না, তোমার মন যা চাইবে সব পেয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, জান্নাতি বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেন হাদিসে কুদসি, আমি আমার জান্নাতি বান্দাদের জন্য এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা পৃথিবীর কোনো কর্ণ কোনোদিন শোনে নাই, কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো অন্তর কোনোদিন ওই রকমের নেয়ামতের কথা কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। শুধু কি তাই, জান্নাতের মজা জানেন মুরব্বী বাবাজিরা? আপনারা তো জানেন, জান্নাতে যখন মানুষ যাবে সব ইয়াং হয়ে যাবে, যুবক হয়ে যাবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভেতরে জান্নাতি রমণীরা, হুর গেলমানরা জান্নাতি যুবকদেরকে গান গেয়ে গেয়ে শুভেচ্ছা জানায়। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলেন আল্লাহু আকবার। আমরা সেই জান্নাতে যেতে চাই, কথা বলেন, যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের ঘোষণা অনুযায়ী ইমানের উপরে অবিচল থেকে যারা
আল্লাহর ইবাদত করবে, আল্লাহর পথে জীবন পরিচালনা করবে, রব্বুল আলামিন বললেন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ঝর্ণা ধারা সমূহ সুসজ্জিত এক জান্নাত। আল্লাহ সেই জান্নাতে আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সেই সঙ্গে 10 নম্বর আয়াতের ঘোষণা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা জান্নাতি ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেবে আর তওবা না করে মৃত্যুবরণ করবে তাদের জন্য জাহান্নাম। আমরা যারা ঈমানদার ওলামায়ে কেরাম এবং দ্বীনের মুজাহিদদেরকে আমাদের জবান দ্বারা অর্থ সম্পদ কলমের খোঁচার ক্ষমতার দাপটে কষ্ট দিয়েছি, আল্লাহ বললেন সুম্মা লাম ইয়াতুবু, কষ্ট দিয়েছো ভুল বুঝে না বুঝে দিয়েছ তো দিয়েছ, সুম্মা লাম ইয়াতুবু, এমত অবস্থায় যদি তওবা না করে মরো তোমার জন্য জাহান্নাম। সুতরাং আমরা তওবা করতে রাজি আছি। আল্লাহ আমাদেরকে অতীতের জুলুমের জন্য, অতীতের অপরাধের জন্য মাফ করুন। রব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করুন। ভবিষ্যৎটা ঈমানের হালতে আল্লাহর ইবাদতে সাজাবার তৌফিক দান করুন, বলেন আমিন। পরিশেষে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।